আপনারা যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাদের জন্য দুর্দান্ত একটি সুখবর আছে। এবার বাড়িতে বসেই অনলাইনে আপনার বাড়ির ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। আগে প্রপার্টি ট্যাক্স বা বাড়ির ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনার পঞ্চায়েত অফিসে যেতে হতো, অথবা কোনো কোনো পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর বাড়ি বাড়ি এসে বা গ্রামের এক জায়গায় বসে বাড়ির ট্যাক্স কালেক্ট করতেন। কিন্তু রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত থেকে ট্যাক্স কালেকশন নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসার ফলে বর্তমানে রাজ্য সরকার পঞ্চায়েত এলাকায় বাড়ির ট্যাক্স পেমেন্ট 2025-26 এই নতুন আর্থিক বর্ষ থেকে সারা রাজ্য জুড়ে অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়ির ট্যাক্স পেমেন্ট করার নতুন পদ্ধতি চালু করে। তার ফলে আপনারা যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তারা বাড়িতে বসেই হোম ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। তবে এখনো রাজ্যের সব পঞ্চায়েতে এই পরিষেবা নাও মিলতে পারে, তবে চিন্তা করার কোনো কিছু নেই। আস্তে আস্তে সব পঞ্চায়েতে অনলাইনে হোম ট্যাক্স পেমেন্ট করার পদ্ধতি চালু হয়ে যাবে, তখন আর পঞ্চায়েত অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। আজকের আপডেটে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে হোম ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখালাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনে হোম ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডব্লিউবি পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। এখন এই ওয়েবসাইটে নিজের নাম সার্চ করার জন্য ডান দিকের কর্নারে সার্চ অ্যাসেসি লেখার নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট গ্রাম পঞ্চায়েত অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। এখন অ্যাসেসি নেম ঘরে আপনার নামটি লিখে নিচের দিকে সার্চ ইওর প্রপার্টি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাসেসি ডিমান্ডস বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সে আপনার নামটি দেখতে পাবেন। অ্যাসেসি নাম্বার, সংসদ নাম্বার, গ্রামের নাম, আপনার নাম, আপনার বাবা বা মায়ের নাম, কত টাকা বাকি আছে এবং পে নাও অপশনটি। এখন পে নাও লেখার ওপর ক্লিক করার সাথে সাথে লগ ইন বা সাইন আপ পেজটি ওপেন হবে। এই পেজের এন্টার মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে, যেখানে ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঘরে আপনার নামটি লিখবেন। ইমেল আইডি ঘরে আপনার একটি ইমেল আইডি লিখে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এই পেজের এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে, যেখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম দেখতে পাবেন। এই পেজ থেকে আপনি পেমেন্ট করতে পারবেন না। এখন ড্যাশবোর্ড অংশে ক্লিক করে লগ আউট বাটনে ক্লিক করবেন। লগ আউট বাটনে ক্লিক করার সাথে সাথে আবারও হোম পেজে চলে আসবেন। এখন আবার সিলেক্ট ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। ব্লক অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। জিপি অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার জিপির নামটি সিলেক্ট করবেন। এরপর অ্যাসেসি নেম ঘরে আপনার নামটি লিখে সার্চ ইওর প্রপার্টি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার নামটি দেখতে পাবেন। এখন অ্যাকশন লেখার নিচে পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার মোবাইল নাম্বারটি লিখে লগ ইন নাও বাটনে ক্লিক করবেন। লগ ইন নাও বাটনে ক্লিক করার সাথে সাথে পে ইওর ডিমান্ড অ্যাসেসি এই পেজটি ওপেন হবে। এই পেজে ট্যাক্স রিলেটেড আপনার কিছু তথ্য দেখতে পাবেন।
এখানে একটি লক্ষ্য করার মতো বিষয় থাকবে হোল্ডিং নাম্বার। এই নাম্বারটি হলো আপনি যখন অফলাইনে পঞ্চায়েত অফিসে গিয়ে বাড়ির ট্যাক্স পেমেন্ট করতেন তখন যে রিসিপ্ট দিত সেই রিসিপ্টে এই হোল্ডিং নাম্বারটি লেখা থাকতো। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন আপনার হোম ট্যাক্স কত টাকা বাকি রয়েছে বা কত টাকা পেমেন্ট করতে হবে। তবে রাজ্য সরকার এখানে একটি সুবিধা প্রদান করেছে, আপনি কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর বাড়ির ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। আপনি প্রথম কোয়ার্টারের সিলেক্ট লেখার নিচে চেকবক্সে ক্লিক করে পে নাও বাটনে ক্লিক করে আপনি প্রথম 3 মাসের বাড়ির ট্যাক্স পেমেন্ট করতে পারবেন, অথবা 4টি কোয়ার্টার একেবারে সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করতে পারেন। পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্রসিড টু পে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনি ইউপিআই আইডি দ্বারা পেমেন্ট, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট, বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে আমি এখানে রেকমেন্ড করব ক্লিক টু সি কিউআর এই অপশনটি ক্লিক করে আপনি স্ক্যানারের সাহায্যে অনলাইন পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে কংগ্র্যাচুলেশন, ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড এই পেজটি ওপেন হবে। এখন নিচের দিকে ডাউনলোড রিসিপ্ট বাটনে ক্লিক করে আপনার হোম ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্সের রসিদটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রেখে দেবেন। তো বন্ধুরা, আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন কিভাবে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনে প্রপার্টি ট্যাক্স বা বাড়ির ট্যাক্স পেমেন্ট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। তবে সব পঞ্চায়েত এখনো অনলাইনের মাধ্যমে বাড়ির ট্যাক্স জমা করার পদ্ধতি চালু করতে পারেনি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন অনলাইনে ট্যাক্স সিস্টেম চালু হবে তখন আপনারাও এই একই পদ্ধতিতে প্রপার্টি ট্যাক্স বা বাড়ির ট্যাক্স জমা করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।